أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে নাসাই প্রথম খণ্ড হাদিস নম্বর 101 হাইসাম ইবনে আইয়ুব তালাকানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করতে দেখেছি। তিনি প্রথমে হাত ধৌত করেন এবং এক অঞ্জলি পানি দ্বারা কুলি করেন ও নাকে পানি দেন। মুখমণ্ডল ও উভয় হাত একবার করে ধৌত করেন, একবার মাথা ও উভয় কান মসহ করেন। আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে আজলান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে যিনি শুনেছেন তিনি আমার নিকট বর্ণনা করেছেন যে ইবনে আজলান এ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উভয় পা ধৌত করার কথাও বলেছেন। হাদিস নম্বর 102 মুজাহিদ ইবনে মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেন, উভয় হাত ধৌত করেন। তিনি এক অঞ্জলি পানি দ্বারা কুলি করেন ও নাকে পানি দেন, আবার এক অঞ্জলি পানি নেন এবং মুখমণ্ডল ধৌত করেন, আবার এক অঞ্জলি পানি নিয়ে ডান হাত ধৌত করেন, আবার এক অঞ্জলি পানি নিয়ে বাম হাত ধৌত করেন, তারপর মাথা ও কান মাসহ করেন। কানের ভেতর এক শাহাদাত অঙ্গুলি ও বাহির দিকে বৃদ্ধাঙ্গুলি দ্বারা মাসহ করেন, আবার এক অঞ্জলি পানি নিয়ে ডান পা ধৌত করেন এবং এক অঞ্জলি পানি নিয়ে বাম পা ধৌত করেন। হাদিস নম্বর 103 কুতাইবা ও উতবা ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ সুনাবিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দা যখন ওযু করে এবং কুলি করে তখন তার মুখের গুনাহ বের হয়ে যায়, যখন নাকে পানি দেয় তখন নাকের গুনাহ বের হয়ে যায়, যখন মুখমণ্ডল ধৌত করে তখন মুখমণ্ডলের গুনাহ বের হয়ে যায়, এমনকি গুনাহ বের হয়ে যায় দু চোখের পাতার নিচ থেকে, যখন হাত ধৌত করে তখন হাতের গুনাহ বের হয়ে যায়, এমনকি তা বের হয়ে যায় দু হাতের নখের নিচ থেকে, যখন মাথা মাসহ করে তখন মাথার গুনাহ বের হয়ে যায়, এমনকি তা বের হয়ে যায় তার দোকান থেকে, যখন পা ধৌত করে তখন পা এর গুনাহ বের হয়ে যায়, এমনকি তা বের হয়ে যায় নখের নিচ থেকে। তারপর মসজিদে যাওয়া ও সালাত আদায় করা তার জন্য অতিরিক্ত ইবাদত, অতিরিক্ত সওয়াব হিসাবে গণ্য হয়। হাদিস নম্বর 104 হুসাইন ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোজা ও পাগড়ির উপর মাসহ করতে দেখেছি। হাদিস নম্বর 105 হুসাইন ইবনে আব্দুর রহমান জারজারাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উভয় মোজার উপর মাসহ করতে দেখেছি। হাদিস নম্বর 106 হান্নাদ ইবনে সাররি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগড়ি ও মোজার উপর মাসহ করতে দেখেছি। হাদিস নম্বর 107 আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেন, তাতে মাথার অগ্রভাগ পাগড়ি ও মোজার উপর মাসহ করেন। হাদিস নম্বর 108 আমর ইবনে আলী ও হুমাইদ ইবনে মাসআদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে কাফেলা হতে পেছনের দিকে যান, আমিও তার সঙ্গে পেছনে থেকে যাই। তিনি পায়খানা পেশাবের কাজ সমাধা করলেন, তারপর আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার নিকট কি পানি আছে? আমি তার নিকট একটি পানির পাত্র নিয়ে উপস্থিত হলাম। তিনি হাত ও মুখমণ্ডল ধৌত করলেন, তারপর কনুই থেকে আস্তিন উপরে উঠাতে চাইলেন, কিন্তু জামার হাতা সংকীর্ণ হওয়াতে তা পারলেন না, তাই জামার হাতা খুলে কাঁধের উপর রেখে দেন এবং কনুই পর্যন্ত হাত ধৌত করেন এবং মাথার অগ্রভাগ ও পাগড়ির উপর মাসহ করেন এবং মোজার উপর মাসহ করেন। হাদিস নম্বর 109 ইয়াকুব ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে ওহাব সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতে শুনেছি যে দুটি বিষয়ে আমি কারো নিকট কিছু জিজ্ঞাসা করব না,
কেননা এই দুটি কাজের সময় আমি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত ছিলাম। একটি হলো মাসে। তিনি বলেন, আমরা এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছিলাম। তিনি পায়খানা পেশাবের প্রয়োজনে বাইরে গেলেন। সেখানে থেকে এসে অজু করেন এবং মাথার অগ্রভাগ ও পাগড়ির দুপার্শ্ব এবং মোজার উপর মাসেহ করেন। আর দ্বিতীয়টি হলো অধস্তনের পেছনে ইমামের নেতার সালাত আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে গিয়েছিলেন, আমিও তার সঙ্গে ছিলাম। তিনি প্রাকৃতিক প্রয়োজন সমাধানের জন্য দূরে চলে গিয়েছিলেন। এদিকে সালাতের সময় হয়ে যায়। সালাতের সময় শেষ হচ্ছে দেখে লোকেরা সালাত শুরু করে দিল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ইমাম নিযুক্ত করেন। তিনি তাদেরকে নিয়ে সালাত আদায় করলেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসেন এবং ইবনে আউফের পেছনে অবশিষ্ট সালাত আদায় করেন। ইবনে আউফ সালাম ফিরালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যান এবং যতটুকু সালাত ছুটে গিয়েছিল তিনি তা আদায় করেন। হাদিস নম্বর 110। কুতাইবা ও মুআম্মাল ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আবুল কাসিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অজুর সময় যার পায়ের গোড়ালি শুষ্ক থাকবে তার জন্য রয়েছে জাহান্নামের দুর্ভোগ। হাদিস নম্বর 111। মাহমুদ ইবনে গায়লান ও আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোককে ওযু করতে দেখেন। তাদের পায়ের গোড়ালির প্রতি লক্ষ্য করে দেখেন যে তা শুষ্ক রয়েছে। তখন তিনি তাদের উদ্দেশ্যে বলেন, যাদের পায়ের গোড়ালি শুষ্ক থাকবে তাদের জন্য জাহান্নামের দুর্ভোগ। তোমরা পরিপূর্ণরূপে ওযু করো। হাদিস নম্বর 112। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি উল্লেখ করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করা, জুতা পরিধান করা ও চুল আঁচড়াতে যথাসম্ভব ডান দিক থেকে আরম্ভ করা পছন্দ করতেন। হাদিসের অন্যতম রাবি শুবা বলেন, ওয়াসিত শহরে আমি আশআস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক থেকে আরম্ভ করা পছন্দ করতেন তার সকল কাজ। তারপর কুফাতে আমি তাকে বলতে শুনেছি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাসাধ্য ডান দিক হতে আরম্ভ করা পছন্দ করতেন। হাদিস নম্বর 113। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আবদ কাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একটা সফরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলেন। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য পানি আনা হলে তিনি পাত্র হতে পানি ঢালেন এবং উভয় হাত একবার ধৌত করেন। একবার করে মুখমণ্ডল ও দু হাত কনুই পর্যন্ত ধৌত করেন। পরে উভয় হাত দ্বারা পদদ্বয় ধৌত করেন। হাদিস নম্বর 114। ইসহাক ইবনে ইব্রাহিম ও মুহাম্মদ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু লাকিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন ওযু করবে পানি পরিপূর্ণ রূপে ওযু করবে এবং আঙ্গুল খিলাল করবে। হাদিস নম্বর 115। মুহাম্মদ ইবনে আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হাইয়া ওয়াদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওযু করতে দেখেছি। তিনি তিনবার উভয় হাতের কবজি পর্যন্ত ধৌত করেন, তিনবার কুলি করেন, তিনবার নাক পরিষ্কার করেন, তিনবার মুখমণ্ডল ধৌত করেন এবং তিনবার করে উভয় হাত কনুই পর্যন্ত ধৌত করেন। পরে মাথা মাসেহ করেন এবং উভয় পা তিনবার করে ধৌত করেন এবং বলেন, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওযু। হাদিস নম্বর 116। আমর ইবনে আহমদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হারিস ইবনে মিসকিন হুমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযুর পানি আনতে বলেন। প্রথমে তিনি তিনবার উভয় হাতের কবজি পর্যন্ত ধৌত করেন, পরে কুলি করেন ও নাকে পানি দেন, তারপর তিনবার মুখমণ্ডল ধৌত করেন। এরপর তিনবার ডান ও বাম হাত কনুই পর্যন্ত ধৌত করেন। এরপর মাথা মাসেহ করেন এবং তিনবার ডান ও বাম পা গোড়ালি পর্যন্ত ধৌত করেন। পরে বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ ওযু করতে দেখেছি। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার এই ওযুর ন্যায় ওযু করবে এবং দাঁড়িয়ে 2 রাকাত সালাত তাহিয়াতুল ওযু একাগ্র চিত্তে আদায় করবে তার পেছনে গুনাহ মাফ করে দেয়া হবে।
হাদিস নম্বর 117। মুহাম্মদ ইবনে আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদ ইবনে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, আমি দেখেছি আপনি এই সিবতি জুতা পরিধান করেন এবং এগুলো পরিধান করেই অজু করেন, এর কারণ কি? আবদুল্লাহ বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সিবতি জুতা পরিধান করতে এবং তা রেখে অজু করতে দেখেছি। হাদিস নম্বর 118। কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জারির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ওযু করেন এবং মোজার উপর মাসহ করেন। তাকে বলা হলো, কি ব্যাপার, আপনি মোজার উপর মাসহ করেন? তিনি উত্তরে বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে দেখেছি। আবদুল্লাহ শাগরিদগণ জারিরের এই কথা পছন্দ করতেন, আর জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তিকালের সামান্য কিছুকাল পূর্বে ইসলাম কবুল করেন। হাদিস নম্বর 119। আব্বাস ইবনে আব্দুল আজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে উমাইয়া জামরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করতে এবং ওযুতে মোজার উপর মাসহ করতে দেখেছেন। হাদিস নম্বর 120। আব্দুর রহমান ইবনে ইব্রাহিম দুহাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সুলাইমান ইবনে দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হারামে মদিনায় আসওয়াক প্রবেশ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পায়খানা পেশাবের প্রয়োজনে বাইরে যান এবং কিছুক্ষণ পর ফিরে আসেন। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কি করেছেন? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রয়োজনে বাইরে গিয়েছিলেন এবং ফিরে এসে ওযু করেন, তার মুখমণ্ডল ও হাত ধৌত করেন, মাথা এবং মোজার উপর মাসহ করেন, তারপর সালাত আদায় করেন। হাদিস নম্বর 121। সুলাইমান ইবনে দাউদ ও হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে তিনি মোজার উপর মাসহ করেছেন। হাদিস নম্বর 122। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে মোজার উপর মাসহ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে মোজার উপর মাসহ করাতে কোনো অসুবিধা নেই। হাদিস নম্বর 123। আলী ইবনে খাশরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা পায়খানা পেশাবের প্রয়োজনে বাইরে গিয়েছিলেন। তিনি যখন প্রত্যাবর্তন করেন তখন আমি পানির পাত্র নিয়ে উপস্থিত হই। আমি তাকে পানি ঢেলে দিই, তিনি ওযু করেন। প্রথমে হাতের কবজি পর্যন্ত ধৌত করেন, পরে মুখমণ্ডল ধৌত করেন, তারপর কোনই পর্যন্ত হাত ধুতে চান, কিন্তু জামার হাতা চিকন হওয়াতে তা পারেননি, তাই জুব্বার জামার নিচের দিক দিয়ে হাত বের করেন এবং কোনই পর্যন্ত ধৌত করেন এবং মোজার উপর মাসহ করেন, এরপর আমাদের সঙ্গে নিয়ে সালাত আদায় করেন। হাদিস নম্বর 124। কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রয়োজন সমাধার জন্য বের হলেন। মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির পাত্র নিয়ে তার অনুগমন করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রয়োজন সমাধার পর ওযু করেন এবং মোজার উপর মাসহ করেন। ওযু করার সময় মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পানি ঢেলে দেন। হাদিস নম্বর 125। মুহাম্মদ ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এক সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলাম। তিনি আমাকে বলেন, হে মুগিরা, তুমি পেছনে থাকো, এবং লোকদের বললেন, হে লোক সকল, তোমরা চলতে থাকো। আমি কাফেলার পেছনে থাকলাম, আমার সঙ্গে পানির একটি পাত্র ছিল। লোকেরা চলে গেলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রয়োজন সমাধার জন্য গেলেন। তিনি যখন ফিরে আসেন তখন আমি তাকে ওযুর জন্য পানি ঢেলে দিতে থাকি। তার পরনে চিকন হাতাওয়ালা একটি রুমি জুব্বা ছিল। তিনি তার হাত বের করতে চাইলেন, কিন্তু জামার হাতা চিকন হওয়ার কারণে পারলেন না, ফলে জুব্বার নিচের দিক দিয়ে হাত বের করেন। তারপর মুখমণ্ডল ও হাত ধৌত করেন এবং মাথা ও মোজার উপর মাসহ করেন। হাদিস নম্বর 126।
কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাফওয়ান ইবনে আসল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমরা যখন সফরে থাকি তখন আমাদের মোজা 3 দিন 3 রাত না খোলার অনুমতি দিয়েছেন। হাদিস নম্বর 127। আহমেদ ইবনে সুলাইমান রাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি সাফওয়ান ইবনে আসল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মোজার উপর মাসহ সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করতেন আমরা যখন সফররত অবস্থায় থাকি তখন যেন মোজার উপর মাসহ করি এবং জানাবাতের অবস্থা ব্যতীত পায়খানা পেশাব অথবা নিদ্রার কারণে 3 দিন তা না খুলি। হাদিস নম্বর 128। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসহের ব্যাপারে মুসাফিরের জন্য 3 দিন 3 রাত এবং মুকিমের জন্য 1 দিন 1 রাতের সময় নির্ধারণ করেছেন। হাদিস নম্বর 129। হান্নাদ ইবনে সাররি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরাইয়্যাহ ইবনে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মোজার উপর মাসহ সম্বন্ধে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট যাও, তিনি এ ব্যাপারে আমার থেকে অধিক জ্ঞাত। তারপর আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট গেলাম এবং তাকে মাসিহর ব্যাপারে প্রশ্ন করলাম। তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদেশ করতেন যে মুকিম 1 দিন 1 রাত এবং মুসাফির 3 দিন 3 রাত মাসিহ করবে। হাদিস নম্বর 130। আমর ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল মালিক ইবনে মাইসারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি নাজ্জাল ইবনে সাবরাহকে বলতে শুনেছি যে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম যে তিনি যোহরের সালাত আদায় করলেন এবং জনসাধারণের প্রয়োজন পূরণার্থে বসলেন। যখন আসরের সময় উপস্থিত হলো তখন তার নিকট একটি পানির পাত্র আনা হলো, তিনি তা হতে 1 কোষ পানি নিলেন এবং তা দ্বারা মুখমণ্ডল হস্তদ্বয় মাথা এবং উভয় পা মাসহ করলেন। পরে দাঁড়িয়ে উদ্ধৃত পানি পান করলেন এবং বললেন অনেক লোক এরূপ পান করাকে খারাপ মনে করে, অথচ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ করতে দেখেছি, আর এটা হলো ওই ব্যক্তির ওযু যার ওযু ভঙ্গ হয়নি। হাদিস নম্বর 131। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পানির একটি ছোট পাত্র আনা হলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। আমি আমর বললাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রত্যেক সালাতের জন্য ওযু করতেন? তিনি বললেন হ্যাঁ। আমর বললেন আর আপনারা সাহাবীগণ? তিনি বললেন আমরা ওযু ভঙ্গ না হওয়া পর্যন্ত সালাত আদায় করতাম। তিনি আমর বলেন আমরা একই ওযু দ্বারা একাধিক সালাত আদায় করতাম। হাদিস নম্বর 132। জিয়াদ ইবনে আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৌচাগার হতে বের হলে তার নিকটে কিছু খাদ্য আনা হলো। উপস্থিত লোকেরা বললেন আপনার জন্য ওযুর পানি আনবো কি? তিনি বললেন আমাকে তো ওযু করার আদেশ করা হয়েছে যখন আমি সালাতের জন্য প্রস্তুত হই। হাদিস নম্বর 133। উবাইদুল্লাহ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতের জন্য ওযু করতেন, কিন্তু মক্কা বিজয়ের দিন তিনি একই ওযু দ্বারা কয়েক ওয়াক্তের সালাত আদায় করলেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন ইয়া রাসূলুল্লাহ আজ আপনি এমন কাজ করলেন যা এর পূর্বে করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে উমর ইচ্ছা করেই আমি এরূপ করেছি। হাদিস নম্বর 134। ইসমাঈল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা সুফয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন তখন 1 কোষ পানি নিতেন এবং তা এরূপে ছিটাতেন। সুবা বিশিষ্ট রাবী তা স্বীয় পুরুষাঙ্গের উপর ছিটিয়ে দেখালেন। আমি এটা ইব্রাহিমের নিকট উল্লেখ করলে তিনি আশ্চর্যান্বিত হলেন। শায়খ ইবনে সুন্নি বলেন হাকাম সুফয়ান সাকাফির পুত্র। হাদিস নম্বর 135।
আব্বাস ইবনে মুহাম্মদ দৌরি ও আহমদ ইবনে হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাকাম ইবনে সুফয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি ওযু করলেন এবং তার লজ্জাস্থানের উপর পানি ছিটালেন। আহমদ বলেছেন, পরে তার লজ্জাস্থানের উপর পানি ছিটালেন। হাদিস নম্বর 136। আবু দাউদ সুলাইমান ইবনে সায়ফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম, তিনি তিন বার করে অজুর অঙ্গগুলো ধৌত করে অজু করলেন, পরে দাঁড়ালেন এবং অজুর উদ্ধৃত পানি পান করলেন আর বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরূপ করেছিলেন আমি সেরূপ করেছি। হাদিস নম্বর 137। মুহাম্মদ ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বাতাহা নামক স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত ছিলাম। তখন দেখলাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অজুর অবশিষ্ট পানি বের করলেন আর লোক সেদিকে দৌড়াচ্ছে। আমিও তার পিছু পেলাম। তারপর তার সম্মুখে একটি লাঠি স্থাপন করা হলো। তিনি লোকদের ইমাম হয়ে সালাত আদায় করলেন আর গাধা, কুকুর এবং স্ত্রী লোক তার সম্মুখ দিয়ে চলাচল করছিল। হাদিস নম্বর 138। মুহাম্মদ ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুফয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে, তিনি ইবনুল মুনকাদির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন, আমি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, আমি একবার অসুস্থ হলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে দেখতে আসলেন। তারা দেখলেন আমি জ্ঞান শূন্য হয়ে পড়েছি। এরূপ দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন এবং আমার উপর তার ওযুর পানি ছিটিয়ে দিলেন। হাদিস নম্বর 139। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উসামা ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পবিত্রতা ব্যতীত কোনো সালাত কবুল করেন না এবং অবৈধভাবে অর্জিত মালের সাদকা গ্রহণ করেন না। হাদিস নম্বর 140। মাহমুদ ইবনে গায়লান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একজন বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে এসে তাকে ওযু সম্বন্ধে জিজ্ঞাসা করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওযুর অঙ্গে তিনবার ধৌত করে দেখালেন আর বললেন, ওযু এরূপেই করতে হয়। যে ব্যক্তি এর উপর বাড়ালো সে অন্যায় করলো, সীমালঙ্ঘন ও জুলুম করলো। হাদিস নম্বর 141। ইয়াহইয়া ইবনে হাবিব ইবনে আরাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উবাইদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট উপবিষ্ট ছিলাম। তিনি বললেন, আল্লাহর শপথ, অন্য লোকদের বাদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিশেষভাবে কোনো বিষয়ে বলেননি, তিনটি বিষয় ব্যতীত। 1, তিনি আমাদের পূর্ণরূপে ওযু করার নির্দেশ দিয়েছেন। 2, আমাদের সাদকা খেতে নিষেধ করেছেন এবং 3, নিষেধ করেছেন গাধাকে ঘোড়ার উপর পাল দিতে। হাদিস নম্বর 142। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পূর্ণরূপে ওযু করবে। হাদিস নম্বর 143। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের এমন বস্তুর সন্ধান দিব না যা দ্বারা আল্লাহ তাআলা গুনাহসমূহ দূর করে দেবেন এবং মর্যাদা বৃদ্ধি করবেন? তা হলো কষ্ট অবস্থায়ও পূর্ণরূপে ওযু করা, মসজিদের দিকে অধিক পদালোচনা করা আর এক সালাতের পর অন্য সালাতের অপেক্ষায় থাকা। এটাই রিবাত, এটাই রিবাত, এটাই রিবাত। হাদিস নম্বর 144। কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিম ইবনে সুফয়ান সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা সুলাসিল যুদ্ধে যোগদান করেছিলেন কিন্তু যুদ্ধ করার সুযোগ পাননি। পরে তারা শত্রুর মোকাবিলা করার জন্য প্রস্তুত রইলেন এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট প্রত্যাবর্তন করলেন। তখন তার নিকট আবু আইয়ুব এবং উকবা ইবনে আমির ছিলেন। তখন আসিম বললেন, হে আবু আইয়ুব, এবছর আমরা যুদ্ধের সুযোগ পেলাম না আর আমাদের সংবাদ দেওয়া হয়েছে যে
যে ব্যক্তি 4টি মসজিদে সালাত আদায় করবে তার পাপ মার্জনা করা হবে। তিনি বললেন, হে ভাতিজা, আমি কি তোমাকে এর চেয়ে সহজতর পন্থা বলে দেব না? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি নির্দেশ মোতাবেক ওযু করবে আর নির্দেশ মোতাবেক সালাত আদায় করবে তার পূর্বেকার পাপ ক্ষমা করা হবে। সত্যি কি তাই, হে উকবা? তিনি বললেন, হ্যাঁ তাই। হাদিস নম্বর 145। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুমরান ইবনে আবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে মসজিদে এ মর্মে সংবাদ দিয়েছেন যে তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করতে শুনেছেন, যে ব্যক্তি আল্লাহর নির্দেশ মোতাবেক ওযু সম্পন্ন করবে 5 ওয়াক্ত সালাত তার মধ্যবর্তী সময়ের পাপ সমূহের জন্য কাফফারা স্বরূপ গণ্য হবে। হাদিস নম্বর 146। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আজাদকৃত দাস ও হুমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করে এবং পরে সালাত আদায় করে তার এই সালাত ও পরবর্তী সালাত আদায়ের মধ্যবর্তী সময়ের পাপ মাফ করে দেয়া হবে। হাদিস নম্বর 147। আমর ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া ইবনে সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু ইয়াহইয়া সুলাইমান ইবনে আমির জামরাহ ইবনে হাবিব এবং আবু তালহা নুয়াইম ইবনে জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে সংবাদ দিয়েছেন যে আমরা আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতে শুনেছি, আমি আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতে শুনেছি। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওযু কিরূপ করতে হয়? তিনি বললেন, ওযু, তুমি যখন ওযু করো এবং তোমার হস্ত তালুদয় ধৌত করো এবং পরিষ্কার করে ধৌত করো, তখন তোমার পাপ সমূহ তোমার নখের ভেতর হতে এবং তোমার আঙ্গুলির অগ্রভাগ হতে বের হয়ে যায়। আর যখন তুমি কুলি করো এবং নাকের ভেতরকার অংশ ধৌত করো এবং তোমার মুখমণ্ডল ধৌত করো এবং কনুই পর্যন্ত হাত ধৌত করো এবং মাথা মাসেহ করো এবং গোড়ালি পর্যন্ত পা ধৌত করো, তখন তুমি তোমার সাধারণ পাপ সমূহ ধুয়ে ফেললে। আর যখন তুমি তোমার মুখমণ্ডল আল্লাহ তাআলার জন্য স্থাপন করো, তখন তুমি পাপ হতে ওই দিনের মতো মুক্ত হয়ে যাও যেদিন তোমার জননী তোমাকে জন্ম দিয়েছিল। আবু উমামা বলেন, আমি বললাম, হে আমর ইবনে আবাসা, দেখো তুমি কি বলছো, একই মজলিসে কি এসব কিছু দান করা হয়? তিনি বললেন, আল্লাহর কসম, আমি বৃদ্ধাবস্থায় উপনীত হয়েছি আর আমার মৃত্যুর নিকটবর্তী, আর আমার কোনো অভাবও নেই। এমত অবস্থায় কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে মিথ্যা বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমার উভয় কান তা শ্রবণ করেছে আর আমার অন্তর তা স্মরণ রেখেছে। হাদিস নম্বর 148। মুহাম্মদ ইবনে আলী ইবনে হারব মারওয়াজি রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে আর বলে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, তার জন্য বেহেশতের 8টি দরজাই খুলে দেওয়া হবে, সে যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করবে। হাদিস নম্বর 149। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতের জন্য ওযু করছিলেন আর আমি তার পেছনে ছিলাম। তিনি তার হস্তদ্বয় ধৌত করছিলেন তার বগল পর্যন্ত। তখন আমি তাকে বললাম, হে আবু হুরাইরা, এ কোন ধরনের ওযু? তিনি আমাকে বললেন, হে ফারুকের বংশধর, তোমরা এখানে, যদি আমি পূর্বে জানতাম যে তোমরা এখানে আছো, তাহলে আমি এরূপ ওযু করতাম না। আমি আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে মুমিনের জ্যোতি ওই পর্যন্ত পৌঁছবে যে পর্যন্ত ওযুর পানি পৌঁছে। হাদিস নম্বর 150। কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কবরস্থানের দিকে গেলেন। তথায় উপস্থিত হয়ে তিনি বললেন, হে মুমিন সম্প্রদায়ের ঘরের অধিবাসী, তোমাদেরকে সালাম। আমরাও ইনশাআল্লাহ তোমাদের সাথে মিলিত হব। আমি আশা করি আমার ভ্রাতৃবৃন্দকে দেখতে পাবো। উপস্থিত সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভ্রাতা নই?
তিনি বললেন, বরং তোমরা আমার আসহাব আর আমার ভ্রাতৃবৃন্দ হলো যারা পরবর্তীকালে আসবে, আর আমি হাউজে কাউসারে তাদের অগ্রবর্তী হব। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে সকল উম্মত পরবর্তীকালে আগমন করবে আপনি তাদের কিভাবে চিনবেন? তিনি বললেন, তোমরা বলো তো, যদি কোনো ব্যক্তির একদল কালো ঘোড়ার মধ্যে সাদা চেহারা ও সাদা পদবিশিষ্ট ঘোড়া থাকে, তবে কি সে ব্যক্তি তার ঘোড়া চিনে নিতে পারবে না? তারা বলেন, নিশ্চয়ই। তিনি বললেন, কিয়ামতের দিন অজুর দরুন তাদের হস্তপদ উজ্জ্বল হবে, আর আমি হাউজে কাউসার তাদের আগে গিয়ে অপেক্ষা করব। হাদিস নম্বর 151। মুসা ইবনে আব্দুর রহমান মাসরুকি রাদিয়াল্লাহু তাআলা আনহু উকবা ইবনে আমির জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে তারপর 2 রাকাত সালাত কাইমনে আদায় করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। হাদিস নম্বর 152। হান্নাদ ইবনে সাররি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি এমন ছিলাম যে প্রায় আমার মজি নির্গত হতো, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা আমার সহধর্মিণী হওয়ায় আমি তাকে জিজ্ঞাসা করতে লজ্জাবোধ করতাম। অতএব আমি আমার পার্শ্বে উপবিষ্ট এক ব্যক্তিকে এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতে বললাম। সে জিজ্ঞাসা করলে তিনি বললেন, এতে ওযু করতে হবে। হাদিস নাম্বার 153। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মিকদাদকে বললাম, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করুন যে যদি কোনো ব্যক্তি স্বীয় স্ত্রীর সাথে আমোদ করে এবং তদ্দরুন তার মজি নির্গত হয় অথচ সে সহবাস করেনি, তাহলে সে কি করবে? কেননা তার কন্যা আমার সহধর্মিণী হওয়ায় আমি জিজ্ঞাসা করতে লজ্জাবোধ করি। তিনি তাকে জিজ্ঞাসা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে ব্যক্তি তার লজ্জাস্থান ধৌত করবে এবং সালাতের ওযুর ন্যায় ওযু করবে। হাদিস নাম্বার 154। কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আইশ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার প্রায় মজি নির্গত হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা আমার সহধর্মিণী হওয়ায় আম্মর ইবনে ইয়াসিরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে জিজ্ঞাসা করতে অনুরোধ করলাম। তিনি উত্তরে বললেন, এর জন্য ওযু করলেই চলবে। হাদিস নাম্বার 155। উসমান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মারকে অনুরোধ করলেন তিনি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মজির ব্যাপারে জিজ্ঞাসা করেন। উত্তরে তিনি বললেন, সে ব্যক্তি তার লজ্জাস্থান ধৌত করবে এবং ওযু করবে। হাদিস নাম্বার 156। উতবা ইবনে আব্দুল্লাহ মারওয়াজি রাদিয়াল্লাহু তাআলা আনহু মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে জিজ্ঞাসা করার জন্য তাকে অনুরোধ করলেন যে কোন ব্যক্তি তার স্ত্রীর নিকটবর্তী হলে যদি তদ্দরুন তার মজি নির্গত হয় তাহলে তার কি করতে হবে, কারণ তার কন্যা আমার সহধর্মিণী থাকায় আমি তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করতে লজ্জাবোধ করি। তারপর আমি এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, যদি তোমাদের কারো এরূপ হয় তাহলে সেজন্য স্বীয় লজ্জাস্থান ধৌত করে আর সালাতের ওযুর ন্যায় ওযু করে। হাদিস নাম্বার 157। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বিবাহাধীন থাকায় মজি সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতে লজ্জাবোধ করতাম। অতএব আমি মিকদাদ ইবনে আসওয়াদকে অনুরোধ করলাম। তিনি তাকে জিজ্ঞাসা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এতে ওযু করতে হবে। হাদিস নাম্বার 158। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি জিল ইবনে হুবাইশকে বর্ণনা করতে শুনেছেন। তিনি বলেন, আমি সাফওয়ান ইবনে আসসাল নামক এক ব্যক্তির নিকট আসলাম এবং তার দরজায় বসে রইলাম। তিনি বের হয়ে বললেন, তোমার খবর কি? আমি বললাম, ইলমের সন্ধানে এসেছি। তিনি বললেন, ইলম অন্বেষণকারীর সন্তুষ্টির উদ্দেশ্যে ফেরেশতাগণ ডানা বিছিয়ে দেন। তারপর তিনি বললেন, কোন বিষয় তুমি জিজ্ঞাসা করতে চাও? আমি বললাম, মোজা পরিধান সম্বন্ধে।
তিনি বললেন, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সফরে আসতাম, তিনি আমাদের আদেশ করতেন আমরা যেন একমাত্র জানাবাত ব্যতীত পায়খানা, পেশাব এবং নিদ্রার কারণে 3 দিন পর্যন্ত তা না খুলি। হাদিস নাম্বার 159। আমর ইবনে আলী ও ইসমাইল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাফওয়ান ইবনে আসল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে সফরে বের হতাম, তখন তিনি আমাদের আদেশ করতেন আমরা যেন একমাত্র জানাবাত ব্যতীত পায়খানা, পেশাব এবং নিদ্রার কারণে 3 দিন পর্যন্ত তা না খুলি। হাদিস নাম্বার 160। কুতাইবা ও মুহাম্মদ ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট অভিযোগ করল সে সালাতে কিছু অনুভব করে। তিনি বললেন সে সালাত পরিত্যাগ করবে না যতক্ষণ না গন্ধ বা শব্দ শুনতে পায়। হাদিস নাম্বার 161। ইসমাইল ইবনে মাসউদ ও হুমাইদ ইবনে মাসআদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যখন নিদ্রা হতে জাগ্রত হয় তখন সে যেন তার হাত পানির পাত্রে প্রবিষ্ট না করায় যতক্ষণ না তার উপর 3 বার পানি ঢালে, কেননা সে জানে না তার হাত রাত্রে কোথায় ছিল। হাদিস নাম্বার 162। বিশর ইবনে হিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তির সালাতে তন্দ্রা আসে তবে সে যেন হালকাভাবে সালাতে শেষ করে চলে যায়, কেননা অজ্ঞাতসারে সে হয়তো নিজের উপরে বদদোয়া করে বসবে। হাদিস নাম্বার 163। হারুন ইবনে আব্দুল্লাহ ও হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আবু বকর ইবনে আমর ইবনে হাজম থেকে বর্ণিত, তিনি উরওয়া ইবনে জুবাইরকে বলতে শুনেছেন যে আমি মারওয়ান ইবনে হাকাম এর নিকটে এসে কোন কোন কারণে ওযু করতে হয় তা জিজ্ঞাসা করলাম। মারওয়ান বললেন, পুরুষাঙ্গ স্পর্শ করলে ওযু করতে হবে। উরওয়ান বললেন, আমি তা অবগত নই। মারওয়ান বললেন, বুসরা বিনতে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলেছেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, যখন তোমাদের কেউ স্বীয় পুরুষাঙ্গ স্পর্শ করে তখন তার ওযু করা উচিত। হাদিস নাম্বার 164। আহমদ ইবনে মুহাম্মদ ইবনে মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু জুহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে আবু বকর ইবনে আমর ইবনে হাজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলেছেন, তিনি উরওয়া ইবনে জুবাইরকে বলতে শুনেছেন যে মারওয়ান তার মদিনায় শাসনকালে উল্লেখ করেছেন, কোন ব্যক্তি স্বীয় হস্ত দ্বারা পুরুষাঙ্গ স্পর্শ করলে সে ওযু করবে। আমি অস্বীকার করলাম এবং বললাম, যে ব্যক্তি তা স্পর্শ করে তার ওযু করতে হবে না। তখন মারওয়ান বললেন, বুসরা বিনতে সাফওয়ান আমাকে বলেছেন যে তিনি যে যে কারণে ওযু করতে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা উল্লেখ করতে শুনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আর পুরুষাঙ্গ স্পর্শ করলে ওযু করতে হবে। উরওয়া বলেন, অতএব আমি এ ব্যাপারে মারওয়ানের সাথে বিতর্কে লিপ্ত রইলাম। অবশেষে তিনি তার দেহরক্ষীদের একজনকে ডেকে বুসরার নিকট প্রেরণ করলেন। সে বুসরাকে মারওয়ানের নিকট তিনি যে হাদিস বর্ণনা করেছেন সে সম্বন্ধে জিজ্ঞাসা করল। বুসরা তার নিকট ওইরূপই বলে পাঠালেন যেরূপ মারওয়ান আমার নিকট বুসরা থেকে বর্ণনা করেছেন। হাদিস নাম্বার 165। হান্নাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তালক ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আমাদের গোত্রের প্রতিনিধি হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এলাম। তারপর তার নিকট বাইয়াত গ্রহণ করলাম এবং তার সঙ্গে সালাত আদায় করলাম। সালাত শেষ হলেই এক ব্যক্তি আসলো, মনে হলো যেন সে একজন গ্রাম্য লোক। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি সালাতে পুরুষাঙ্গ স্পর্শ করলে তার সম্বন্ধে আপনার অভিমত কি? তিনি বললেন, এটা তোমার শরীরের এক টুকরা গোশত, বই আর কি। অথবা তিনি বললেন, তা তোমার শরীরের একটা অংশ। হাদিস নাম্বার 166। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন আর আমি জানাজার ন্যায় তার সামনে শায়িত থাকতাম। এমনকি তিনি যখন সিজদা দিতে ইচ্ছা করতেন তখন আমাকে তার পা দ্বারা স্পর্শ করতেন।
হাদিস নাম্বার 167। ইয়াকুব ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি দেখেছি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে আড়াআড়ি শুয়ে আছি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন। যখন তিনি সিজদা করতে মনস্থ করতেন, আমার পা স্পর্শ করতেন, আমি তা আমার দিকে টেনে নিতাম, তারপর তিনি সিজদা করতেন। হাদিস নাম্বার 168। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে শায়িত থাকতাম, আর আমার পদদ্বয় তার কিবলার দিকে থাকতো। যখন তিনি সিজদা করতেন, আমাকে স্পর্শ করতেন, আর আমি আমার পদদ্বয় টেনে নিতাম, আর যখন তিনি দাঁড়াতেন তখন আমি তা মেলে দিতাম, আর ঘরে তখন কোনো বাতি থাকতো না। হাদিস নাম্বার 169। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে মুবারক ও নুসাইর ইবনে ফারাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় পাচ্ছিলাম না। তখন আমি আমার হাত দ্বারা তাকে খুঁজতে লাগলাম। তখন আমার হাত তার পদযুগলের উপর পতিত হলো। তখন তার পা খাড়া ছিল, আর তিনি ছিলেন সিজদারত। তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমি আশ্রয় গ্রহণ করছি তোমার ক্রোধ হতে, তোমার সন্তুষ্টির, তোমার শাস্তি থেকে, তোমার ক্ষমার, আর আমি তোমার আশ্রয় গ্রহণ করছি তোমা হতে। তোমার প্রশংসা করে আমি শেষ করতে পারবো না। তুমি নিজে ওইরূপ যেরূপ তুমি নিজের প্রশংসা করেছো। হাদিস নাম্বার 170। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জনৈক স্ত্রীকে চুম্বন করতেন, পরে সালাত আদায় করতেন, কিন্তু তিনি ওযু করতেন না। আবু আব্দুর রহমান বলেন, এ অধ্যায়ে এর চেয়ে উত্তম হাদিস আর নেই, যদিও হাদিসটি মুরসাল। এই হাদিসটি আমাশ হাবিব ইবনে আবু সাবিত থেকে, এবং তিনি উরওয়া থেকে, এবং তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেছেন। ইয়াহইয়া কাত্তান বলেন, হাবিবের এই হাদিসটি, যা তিনি উরওয়া থেকে এবং উরওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাবিবের থেকে বর্ণনা করেছেন। অন্য একটি হাদিস, যা তিনি উরওয়া থেকে এবং উরওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই মর্মে বর্ণনা করেছেন যে মুস্তাহাজা মহিলা সালাত আদায় করবে যদিও রক্তের ফোঁটা বিছানায় টপকায়, এ কোনো গ্রহণযোগ্যতা নেই। হাদিস নম্বর 171। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আগুনে জাল দেয়া বস্তু আহার করলে ওযু করবে। হাদিস নাম্বার 172। হিসাম ইবনে আব্দুল মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা আগুনে জাল দেয়া বস্তু আহার করলে ওযু করবে। হাদিস নাম্বার 173। রাবি ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে ইব্রাহিম ইবনে কারিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদের ছাদে ওযু করতে দেখেছি। তিনি বললেন, আমি কয়েক টুকরা পনির খেয়েছি, তাই আমি ওযু করলাম, কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগুনে জাল দেয়া বস্তু আহার করাতে ওযু করার নির্দেশ দিতে শুনেছি। হাদিস নাম্বার 174। ইব্রাহিম ইবনে ইয়াকুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আমর আল-আউজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি মুত্তালিব ইবনে আব্দুল্লাহ ইবনে হানতাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আগুন স্পর্শ করার কারণে আমাকে কি ওই খাদ্যের জন্য ওযু করতে হবে যাকে আমি আল্লাহর কিতাবে কোরআনে হালাল পেয়েছি? এতটুকু শ্রবণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কতকগুলো পাথর টুকরা একত্র করলেন এবং বললেন, আমি এই কঙ্কর পরিমাণ সাক্ষ্য দিচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ওযু করবে ওই সকল বস্তু হতে যা আগুন স্পর্শ করেছে। হাদিস নাম্বার 175। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ওযু করবে ওই সকল বস্তু আহার করলে যা আগুন স্পর্শ করেছে। হাদিস নাম্বার 176। আমর ইবনে আলী ও মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ওযু করবে ওই সকল বস্তু আহার করলে যা আগুন পরিবর্তন করেছে। হাদিস নম্বর 177। উবাইদুল্লাহ ইবনে সাইদ ও হারুন ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ওযু করবে ওই সকল বস্তু আহার করলে যা আগুন পরিবর্তন করেছে। হাদিস নম্বর 178। হারুন ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ওযু করো ওই সকল বস্তু আহার করার জন্য যা আগুন দ্বারা রান্না করা হয়েছে। হাদিস নম্বর 179। হিশাম ইবনে আব্দুল মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, তোমরা ওযু করবে ওই সকল বস্তু আহার করলে যা আগুন স্পর্শ করেছে। হাদিস নম্বর 180। হিশাম ইবনে আব্দুল মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফয়ান ইবনে সাইদ ইবনে আকনাস ইবনে শারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি একবার তার খালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট গেলেন। তিনি উম্মে হাবিবা তাকে ছাতু খাওয়ালেন। পরে তাকে বললেন, হে ভাগ্নে, ওযু করে নাও, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ওযু করো ওই সকল বস্তু আহার করলে যা আগুন স্পর্শ করেছে। হাদিস নম্বর 181। রবি ইবনে সুলাইমান ইবনে দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফয়ান ইবনে সাইদ ইবনে আকনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছাতু খাওয়ার পর বলেছিলেন, হে ভাগ্নে, তুমি ওযু করে নাও, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা ওযু করো ওই সকল বস্তু আহার করলে যা আগুন স্পর্শ করেছে। হাদিস নম্বর 182। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির কাঁধের গোশত আহার করলেন। তারপর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এলে তিনি সালাত আদায় করতে গেলেন, অথচ তিনি পানি স্পর্শ করলেন না। হাদিস নম্বর 183। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উম্মে সালামার নিকট গেলাম। তিনি আমার নিকট বর্ণনা করলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নদোষ ব্যতীত সহবাসজনিত কারণে জানাবাত অবস্থায় ভোর করতেন এবং সিয়ামও পালন করতেন। বর্ণনাকারী রাবীদের মধ্যে খালিদ বলেন যে, এই হাদিসের সাথে এও বর্ণনা করেছেন যে, একদা উম্মে সালামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ভুনা গোশত রাখলেন। তিনি তা হতে কিছু খেলেন, পরে সালাতের জন্য প্রস্তুত হলেন, কিন্তু ওযু করলেন না। হাদিস নম্বর 184। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে গেলাম। তিনি রুটি ও গোশত খেলেন, পরে সালাতের জন্য গেলেন, কিন্তু ওযু করলেন না। হাদিস নম্বর 185। আমর ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ ইবনে মুনকাদির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি যে, যে সকল বস্তুকে আগুনে স্পর্শ করেছে তা আহার করার পরে ওযু করো। ওযু করা ও না করার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেষ কাজটি ছিল ওযু না করা। হাদিস নম্বর 186। মুহাম্মদ ইবনে সালামা ও হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুশরার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সুওয়াইদ ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সংবাদ দিয়েছেন যে, তিনি খাইবার যুদ্ধের বছর একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে বের হলেন। যখন তারা সাহাবা নামক স্থানে পৌঁছলেন আর তা খাইবারের শেষ সীমায় অবস্থিত, তখন তিনি আসরের সালাত আদায় করলেন। পরে তিনি কিছু খাদ্যদ্রব্য চাইলে তার নিকট কেবল ছাতু পরিবেশন করা হলো। তার আদেশ ক্রমে তা পানির সাথে মিশানো হলো। তারপর তিনি তা খেলেন আর আমরাও তা খেলাম। তারপর তিনি মাগরিবের সালাত আদায়ের জন্য প্রস্তুত হলেন এবং কুলি করলেন আর আমরাও কুলি করলাম। পরে সালাত আদায় করলেন, অথচ আর ওযু করলেন না। হাদিস নাম্বার 187। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করার পর পানি চাইলেন।
এবং তা দ্বারা কুলি করলেন এবং বললেন ওতে চর্বি আছে। হাদিস নাম্বার 188। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি মুসলমান হওয়ার ইচ্ছা প্রকাশ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কুল পাতা মিশ্রিত পানি দ্বারা গোসল করতে আদেশ করলেন। হাদিস নাম্বার 189। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ ইবনে আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন যে সুমামা ইবনে উসাল্লাহ হানাফি মসজিদে নববীর নিকটবর্তী একটি বাগানে গেলেন। সেখানে গোসল করার পর মসজিদে নববীতে প্রবেশ করলেন এবং বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর শপথ, পৃথিবীতে আমার কাছে কোনো চেহারাই আপনার চেহারা থেকে অধিক অপ্রিয় ছিল না। এখন আপনার চেহারা আমার নিকট সকল চেহারা থেকে প্রিয়। আপনার সৈনিকরা আমাকে গ্রেফতার করেছে, অথচ আমি উমরার ইচ্ছা করেছিলাম। এখন এ ব্যাপারে আপনার অভিমত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ দান করলেন এবং তাকে উমরাহ করতে অনুমতি দিলেন। হাদিস নাম্বার 190। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এলেন এবং বললেন, আবু তালিব মরে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তাকে দাফন করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি তো মুশরিক অবস্থায় মারা গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, যাও তাকে দাফন করো। যখন আমি তাকে দাফন করে তার নিকটে ফিরে আসলাম, তখন তিনি আমাকে বললেন, গোসল করে নাও। হাদিস নাম্বার 191। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যখন স্ত্রীর চার শাখার মাঝে বসে তার সাথে সহবাসের চেষ্টা করে তখন গোসল ওয়াজিব হয়ে যায়। হাদিস নাম্বার 192। ইব্রাহিম ইবনে ইয়াকুব ইবনে ইসহাক আল-জুজাজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ তার স্ত্রীর চার শাখার মাঝে বসে তার সাথে সঙ্গমের চেষ্টা চালায় তখন গোসল ওয়াজিব হয়। হাদিস নাম্বার 193। কুতাইবা ইবনে সাইদ ও আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এমন ছিলাম যে আমার অধিক মজি নির্গত হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, যখন তুমি মজি দেখবে তখন তোমার পুরুষাঙ্গ ধৌত করবে এবং সালাতের ওযুর ন্যায় ওযু করবে, আর যখন বীর্য নির্গত হয় তখন গোসল করবে। হাদিস নাম্বার 194। উবাইদুল্লাহ ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার অত্যধিক মজি নির্গত হতো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলাম। তখন তিনি আমাকে বললেন, যখন তুমি মজি দেখতে পাও তখন তোমার পুরুষাঙ্গ ধৌত করো ও ওযু করো, আর যখন বীর্যের ফোঁটা দেখতে পাবে তখন গোসল করবে। হাদিস নাম্বার 195। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, পুরুষের ন্যায় মহিলার স্বপ্নে দেখা সম্পর্কে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলে তিনি বললেন, বীর্য নির্গত হলে গোসল করবে। হাদিস নাম্বার 196। কাসির ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সংবাদ দিলেন যে উম্মে সুলাইম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে কথা বলছিলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপবিষ্ট ছিলেন। উম্মে সুলাইম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সত্যের ব্যাপারে লজ্জা করেন না। আমাকে বলুন, কোন নারী যদি স্বপ্নে এমন কিছু দেখে যা পুরুষ দেখে থাকে, এতে কি তারও গোসল করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হ্যাঁ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকে বললাম, ঠিক তোমায়, নারীও কি তা দেখে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে লক্ষ্য করে বললেন, তোমার হাত ধুলো মলিন হোক, তা না হলে সন্তান মাতার মতো হয় কি করে। হাদিস নাম্বার 197।
সুয়াইব ইবনে ইউনুস রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন জনৈক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সত্য প্রকাশে লজ্জা করেন না, নারীদের যখন সপ্তদোষ হয় তখন তার উপর কি গোসল ওয়াজিব হয়? তিনি বললেন, হ্যাঁ, যখন সে বীর্য দেখবে। এতে উম্মু সালামা হেসে দিলেন। তিনি বললেন, নারীরও কি স্বপ্নদোষ হয়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা না হলে সন্তান মায়ের সদৃশ হয় কি রূপে? হাদিস নম্বর 198। ইউসুফ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন নারীর কথা জিজ্ঞাসা করলাম যার স্বপ্নদোষ হয়। তিনি বললেন, সে যখন বীর্য দেখবে তখন গোসল করবে। হাদিস নম্বর 199। আব্দুল জব্বার ইবনে আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, পানির ব্যবহার পানির কারণেই অপরিহার্য হয়, অর্থাৎ বীর্যপাত হলেই গোসল করতে হয়। হাদিস নম্বর 200। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষের বীর্য গাঢ় সাদা বর্ণের এবং নারীর বীর্য পাতলা হলদে বর্ণের। এতদ ভয় যেটি পূর্বে নির্গত হয় সন্তান তার সদৃশ হয়ে থাকে। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।